কি বলছিস? আরে তো মাথা খারাপ করে দিল আমাকে। আরে তেল তো একটু আছে, ঝরে ঝাড়ে আজকে হয়ে যাবে, আজকের মতো করে নে না। দে দে দে। কেন যে সংসার করলাম, জীবনটা ছারখার হয়ে গেল আমার। বাবা কোথায় যাচ্ছ? আরে দোকান যাচ্ছি, তোর মা তেল আনতে বললো। আমি যাবো দোকান। তুই কেন যাবি? এটাকে নিয়ে সত্যি তো তুই খেলা করছিস। আরে দোকান যেতে হবে না, তোর বাপ তেল আনতে বললো। আমি যা না, তুই কেন মাথা খারাপ করছিস? আচ্ছা তো পাগল ছেলে, ওখানে যা না, তুই যা খাবি বলবি আসবো। আমি যাবো। আরে এরকম করিস না তুই। আরে আমি কি করে নিয়ে যাবো? তুই আমার সারাদিন মাথা খারাপ করে দিচ্ছিস। দোকানে তেল নাই, ঝাল নাই, নুন নাই, তেল নাই, সবসময় করে যাচ্ছিস। মাথা খারাপ করে দেবো, তুই থাক না, আমি চলে আসবো। আরে আরে কি করেছিল এটা? আচ্ছা তো খেয়ে দিয়ে সারাদিন ছায়ের মতো জোর বানাচ্ছে, আসলে ট্রেন ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছে তো আমি। হ্যাঁ ও বাবা রে। আরে যেতে হবে না। আরে আরে মাথা খারাপ করে দিল তো ছেলেটা। আচ্ছা ছাড়ার মতো গায়ে শক্তি বাড়াচ্ছে। ও এ দোকানদার দাদা, 50 তেল দে তো। মোর সংসারে এত কষ্ট, এত কিছুতেই করা যাচ্ছে না। ওর তাড়াতাড়ি দে, বউ রান্না করবে। কি চামার লোক একটা। আরে তুই বুঝছিস না, 50 তেলই অনেক আমাদের, এখন 3 দিন চলে যাবে এখন, ঠিক আছে? আরে চো, তুই দাঁড়িয়ে কি করছিস ওখানে? চো না। ওটা কি খাদ্য খাবো? আরে ওটা বড়দের জিনিস, ছোটদের জিনিস নয়। আমি খাবো, আমি খাবো না। আরে তুই মোট দেখবি। আরে একটা বেলুন দে তো, যখন কাঁদছে যখন। আরে ফুলিয়ে দে না বেলুনটা, দেখছিস বাচ্চাদের কাঁদছে। আরে বেলুন নিয়ে ভালো খেলাধুলা করবি, বেলুনটা নে। আরে পয়সা পরে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পয়সা পরে নিবি। বলছি চো। আরে চো না, তুমি মাথা খারাপ করি না, চো না। আরে কাকা, আমি তো মিস্টার লোক, ছেলেটা তখন দিয়ে বায়না করছে, একটা খাবার কিনে দিতে পারছো না। আরে তুই জানিস এইটুকু ছেলে অনেক কি হবে? কি খাবার জন্য বলছে জানিস তুই? কি খাবার জন্য বলছে? বিড়ি খাবে। হ্যাঁ এইটুকু ছেলে বিড়ি খাবে? হ্যাঁ। আচ্ছা তোমরা থাকো, আমি যাই, আমার শুনে মাথাটা কেমন করছে, আমি যাচ্ছি। হ্যাঁ চো 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 চো। আরে তুই যাবি? চো না, বায়না করিস না। দেখ দেখ, তোর মা মাথা খারাপ করে দিল। দাঁড়া, আমি লাঠি নিয়ে আসছি, দাঁড়া একটা দেখছি। তোর কাঁচা কুঞ্চি করে জানলে তোকে পিঠে লাল দিচ্ছে, চামড়া বার করে দিচ্ছে তোর। আমি দেখ আজকে, দেখ তোর অবস্থা খারাপ করে দেবো আমি। দেখ তুই দাঁড়া। কখন থেকে তেল আনতে পাঠিয়েছি, আজকে বাজে লোকটা খাবার দিও না। দেখ ছেলের পিঠের চামড়া আমি তুলে দেবো আজ, দেখ। আরে দিদি, তুমি এখানে কি করছো? তোমাকে কখন থেকে তেল আনতে পাঠিয়েছি, তুমি এখনো তেল আনি? আরে তোর ছেলে ওইদিকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। এই নে তোর তেল। আজকে ছেলেটাকে আমি পুরো আজকে জীবন আমি কয়লা করে দেবো। দেখ তো এত বায়না করছে, আমি ছেলেটা চাপ যে পিঠে চামড়া তুলে দেবো। দেখ হ্যাঁ, আরে হ্যাঁ প্রচুর নাটক করছিল তো। তোকে তো মারি নাই আমি। যাবো না, তুমি লাঠি নিয়ে এসছো। আরে তুই চো চো, লাঠিটা ফেলে দিলাম। চো চো তুই চো চো চো, বদমাইশ ছেলে। হ্যাঁ তোকে বলছি এখানে বিয়ে করতে হবে না। আচ্ছা পাগল করে তোমাকে সত্যি। তুই কি কি বলতে চাইছিস বলতো? কি করবি তুই? কি নিবি বল? খাবো। কি খাবো? খাবো। হ্যাঁ
খাবার জিনিস হ্যাঁ কোনো দোকানদার বানানো বলি মোর বাপ বেটার সামনে এগুলো খাই তো চো না বাপ চো ওরকম করিস না চো আরে তুই যাবি ঘর চো তো থাক তুই এখানে বসে একদম বাড়ি যাবি না এখানে যেন সারাদিন বসে থাকা হয় তোর তোর জন্য আমার জীবনটা জানটা জ্বলে গেল আমার একদম ঘর যাবি না তুই এখানে থাক আমি চললাম আর আমি আসবো না এখানে একদম সত্যি বাবা আর মাথা খারাপ করে দিল ছেলেটা এখানে থাকলে তো আমার দোকানটা হয়ে যাবে। আরে বিড়ি এক নিয়ে নে। কি মজা উল্টো দিকে ধরাচ্ছিস না, সোজা দিকে ধরা দিয়ে ওই আড়ালে যে খেয়ে যা, তোর বাপ এলে দেখলে আমায় গালাগাল দেবে। বাবা আমার দেখতে না তো দেখিনি ওর ছেলেটা কোথায় গেল কে জানে দোকানদারে এখানে বসিয়ে দিয়ে গেলাম এ দোকানদার আমার ছেলেটা ছিল কোথায় গেল এখানে তো ছিল। আবার ছেলের যদি কিছু হয় তো টাক না দিতে দিতে পাবো আমি ছেলেটা এদিকে কালে খুলে যাও দেখে আমি জানি না তোর এখানে বসিয়ে দিয়ে গেলাম ছেলেটাকে বিড়ি চাইছিল বিড়ি ফিরে দিয়েছিল বলছি ছেলেটা এদিকে গেল, যাও। তুই নিশ্চয়ই ছেলেটাকে বিড়ি খাইছিস না আমার ছেলেটা কোথায় গেল যদি নেশাটা খাওয়াতে টাক না দিয়ে তোকে কোপাবো আমি বলে আরে যাও যাও, কোথায় যাচ্ছে চলে যাও, দেখি তোমার ছেলে কোথায় গেছে আমি জানি না। বললে আমাকে হ্যাঁ যদি ছেলেটা সোজা হাঁটো চলে যাও চলে যাও। এটা কোথায় গেল কে জানে এখন ওর মা আমাকে গালাগালি করবে এদিকেই ছিল ছেলেটা আরে মোর বেটা কোথায় গেল কে জানে মাথা খারাপ করে দেবো কোথায় যে যাই খুঁজেও পাই না ও বাবা আরাম জাদা তুই এখানে বসে আছিস হ্যাঁ তোকে সারা পাড়া ঘুরে বেড়াচ্ছি আমি এখানে আর তুই এখানে বসে বসে কি করছিস চল চল ঘরে চল চল আজকে মেরেই দেবো তোকে আজকে তুলে কাছাতে দেবো চল চল বস এখানে বস বস এখানে কথা যাবে না বস একদম এ করা হয় না ফাঁকি মারা ছেলে হ্যাঁ সারা পাড়া আমি খুঁজে বেড়াচ্ছি তুই এখানে বসে এ করছিস আড্ডা মারছিস আরে তুই কি চাইছিস বলতো হ্যাঁ বাচ্চা ছেলের মতো ঝোঁক করছিস কেন বাবা বিড়ি খেতে নেই ছোট আছিস ছোটর মতো থাক না বড় হলে তখন ইয়ে করবি কেন এরকম করিস ঝোঁক করিস বলতো হ্যাঁ একটা জিনিস বললে বুঝিস না ঠিক হয়ে যাবে আরে তুমি জানো না ছেলেটা খুব বিয়ে হয়ে গেছে বদমাইশ হয়ে গেছে জানিস ও কি খাবে বলছে তোর কোনো বোধ বুদ্ধি আছে তোর জ্ঞান আছে তুই ঘরের মেয়ে ছেলে ঘরে থাকতে পারিস না ও বিড়ি খাবে বলছে তুমি জানো ওই খেচাটা নাসির উদ্দিনের বিড়ি খেয়ে কত ফেমাস, তুমি জানো? আরে কে নাসির উদ্দিনের বিড়ি খাচ্ছে কে জামাল উদ্দিনের বিড়ি খাচ্ছে আমাকে শিখাতে আসি না তোকে বারবার বলছি যে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় খারাপ তাহলে ওরা যে অ্যাড দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে বলি খেতে হবে তো ওরা তো ভালো ভালো অ্যাড দিচ্ছে, ভালো লোকই খাচ্ছে। বেশি বাড়াবাড়ি করিস না তোর কিন্তু প্রচুর বার বেড়ে যাচ্ছে বলে দিচ্ছি আমাকে রাগাস না এমনি মাথা গরম আছে আমার বিড়ি এমন তোকে খাই দেবো না জন্মের মতো স্বাদ মিটিয়ে দেবো তোর আমি চ তোর ব্যবস্থা করে দিচ্ছি আমি চ ঘরে সারাদিন বন্দি করে রাখবো চল ঘরে একদম বাইরে বেরোবি না আর যদি দেখেছি না বাইরে থেকে কোনো কিছু করা তোর আগে লাইফটাই শেষ করে দেবো আমি দেখ কোনো ইয়ে করবো না দেখ তুই দরজাটা বন্ধ করে দিলি তো তোর কাছে ঠুকছে নাকি তো বন্ধ হয়ে গেছে পয়সা কোথায় রাখে, পয়সা আমার পকেট মার 50 টাকা। কি মজা কি মজা যাবো এত টাকা কোথায় ফেলি রে, না যেখান থেকে ফেলি তুমি তুমি দিয়ে যাও। আরে দেরি হয়ে যাও
আজকে অনেক বিড়ি খাবো, কেউ জানতে পারবে না, আজকে অনেক বিড়ি খাবো। নিয়ে এখানটা বসিয়ে অনেক বিড়ি, আজকে অনেক বিড়ি খাওয়া হবে, বিশাল মজা আছে আজকে। আরে জীবনটা জ্বালিয়ে দিল ছেলেটাকে, সেই থেকে খুঁজে বেড়াচ্ছি, ছেলেটা কোথায় গেল কে জানে, জীবনটা বরবাদ করে দিল। দেখি তো কে শুয়ে আছে। আরে আরে এটা কে? মোর বেটা না? হ্যাঁ কি হলো? এ বাবা, কি হলো তোর? সারা এই তো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, কি হলো? বিড়ি খেলছি তো মনে হচ্ছে, বিড়ি খেয়ে পুরো নেশা হয়ে গেছে। এত ভারী, এত খাওয়া দাওয়া করেছে। বলো না, ছেলেটা সেই থেকে কি অবস্থা করছে, গা বমি করছে, ভেচকি তুলছে, কি করছে আমি কিছুই হচ্ছে বুঝতে পারছি না, কি করা যায় বলো দিনি। ডাক্তার মোর কোথায় পাবো? তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? ছেলেটা সেই থেকে আমাকে মরে যাক না ছেলেটা, ওরকম করলে হবে? আমি যাচ্ছি, ডাক্তার দেখে নিয়ে আসছি। জীবনটা বারবার করে দিল বাবারে। ও ডাক্তার এখন পাই আমি। বইয়ের ব্যবস্থাতে আমার ধুতি হাতে চলে এসছে, এমন অবস্থা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলুন। আরে ডাক্তারবাবু, আমার ছেলে কি করছে? আপনাকে খুব চেনা চেনা লাগছে না, আপনার নামটা কি জানো ডাক্তারবাবু? আমার নাম ডাক্তার টিপে ধর। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, টিপে ধর। চলুন না, আমার ছেলে কি করছে, সারাদিন অজ্ঞান হয়ে যাচ্ছে, কখনো বমি করছে, কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। দয়া করে আপনি যদি কিছু করতেন, ব্যবস্থা করে দিতেন আমার। আর ছেলের বয়স কত হবে, 15 কি 16? সিরিয়াস অবস্থা, খুব সিরিয়াস অবস্থা, বারবার সব রিপোর্ট করেছি, এক্সরে রিপোর্ট করেছি, প্লেট করেছি, সব করেছি। তাহলে ডাক্তারবাবু টিপে ধর, চলুন আমার ছেলেকে দেখবেন, চলুন 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 না। অ্যাটার্জিটা নিয়ে নিন। হ্যাঁ আমাকে দিন, অ্যাটার্জিটা আপনাকে বইতে হবে না, আপনি আসুন আমার সঙ্গে, চলুন, সব রিপোর্ট সব করা আছে, চলুন আপনি আগে চলুন, চলুন। কি হয় লাস্ট পর্যন্ত কে জানে। এই যে দেখুন, এই যে আমার ছেলে কাল থেকে শরীর খারাপ, কি অবস্থা, অ্যাটার্জি দিন, এই নিন অ্যাটার্জিটা, কি হবে কে জানে। একটা টুলের ব্যবস্থা করুন। ঠিক আছে দাদা, আমি করছি। আরে তুই মোট দেখতে পাচ্ছিস না, ডাক্তার নিয়ে এসেছি, দিয়ে আবার জ্বালাতে এলি আমাকে? হ্যাঁ তুই বিরক্ত করছিস কেন আমাকে? আমি ডাক্তার নিয়ে এসেছি, রিপোর্ট করিয়েছি, সব করেছি, চল দেখাচ্ছি তোকে, দেখ দেখ এখানে ডাক্তার। ঠিক আছে, দেখছি না, সব ঠিক হয়ে যাবে, তুই কেন চিন্তা করছিস? ডাক্তারকে নিয়ে এসেছি। ডাক্তারবাবু কি নাম জানো আপনার? আমার নাম টিপে ধর। হ্যাঁ খুব চেনা চেনা লাগছে, দেখুন 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 ডাক্তার, দেখছি, আমাকে এক্সরে রিপোর্ট গুলো আগে দেখ। এই তো ডাক্তারবাবু এক্সরে রিপোর্ট, এটা প্লেট করেছি, দেখুন এই যে দেখুন। খুব সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। কেন, কি হয়েছে ডাক্তারবাবু? খুব বিড়ি খেতে নাকি? হ্যাঁ কি করে বলবো বলুন, বাচ্চা ছেলে। আরে দোকানে তোর মোট টাকা চুরি করে নিয়ে বিড়ি খেয়ে এসছে, তোর মনে নেই? আবার তুই এখন করছিস? আমি কিছু জানি না, আমার ছেলেটা কেমন ছিল কেমন করে দিল তুমি। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, আমি এসেছি, আর চিন্তা করতে হবে না। 1 মিনিট দাঁড়ান, আমি দেখে নিচ্ছি। স্টেথোস্কোপটা সব জড়িয়ে গেছে, দেখি একবার। ডাক্তারবাবু একটু ভালো করে দেখবেন, আমার পয়সার জন্য চিন্তা নাই, পুরো ভালো করে দেখুন। আপনার ছেলে তো ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ আর বাঁচবে না আপনার ছেলে। যদি পারেন নিয়ে চলে যান, ওখানে গিয়ে যদি খরচা করতে পারেন, হয়তো 1 কোটি টাকা কি 2 কোটি টাকা খরচা হবে। ছেলে আর বাঁচবে না মনে হয়, ছেলে আর বাঁচবে না, আর বাঁচবে না।
চিন্তা করছো কেন? ডাক্তারবাবু যখন সব ব্যবস্থা করে দেবে। ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আপনারা গিয়ে মেডিকেল থেকে ওষুধগুলো নিয়ে আসে খাওয়ান। লিখে দেন। যদি এগুলো খেয়ে সুস্থ না হয় আপনাকে কিন্তু ভেলোর নিয়ে যেতে হবে, গাদা খরচা করতে হবে। আরে ডাক্তারবাবু এত ওষুধ, হাই হাই, এ কত টাকার ওষুধ হবে? এ তো অনেক টাকা হবে। হ্যাঁ ছেলেটা যখন সুস্থ হয়েছে, আর খাবো না। আচ্ছা আচ্ছা, আপনারা ঝগড়া পরে করছেন, এত টাকার ওষুধ আমাকে আগে বলুন, চলুন আমার ফিসটা দিয়ে দিন। ঠিক আছে, ওকে। ডাক্তারবাবু এটা কত কি ওষুধের খরচা কি হবে যদি একটু বলতেন? বেশি হবে না, এটা আপনার ধরুন এটা আছে 12,000 টাকা, এটা আছে 16,000 টাকা। 16,000? কি বলছেন? আজব লোক তো, ছেলের অসুখ হয়েছে আপনি খরচা করবেন না, আবার কেমন বেশি কথা। ডাক্তারবাবু পারবো না, আপনি বুঝতে পারছেন আমরা দিন আনা দিন খা মানুষ, আমরা একদম পারবো না। আচ্ছা আপনি এগুলো যাই করে ম্যানেজ করুন, আর কিছু যদি সমস্যা হয় এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, নামটা মনে রাখবেন, ডাক্তার টিপে ধর। টিপে ধর, হ্যাঁ আমি এলাম এখন, আপনি ছেলেকে সুস্থ করুন। ওকে দিয়েছে, ওই ওষুধ চিনি কিন্তু লাগবে না। আরে আরে বাবা, তোকে বারবার বলেছিলাম। হ্যাঁ আমি আর বাঁচবো না। না, তুই আর বাঁচবি না। অতিরিক্ত বিড়ি খাওয়ার ফল দেখেছিস? তোকে আমি বারবার বললাম যে বিড়ি খাস না, বিড়ি খাস না, এরকম করিস না, তুই আর বাঁচবি না। অতিরিক্ত বিড়ি খাওয়ার ফল এটা, তোর ক্যান্সার হয়েছে। তুই লাস্ট স্টেজে চলে গেছিস, আমার কিচ্ছু করার নেই। তুই লাস্ট স্টেজে চলে গেছিস, ডাক্তার দেখিয়ে কোনো লাভ হলো না, তোকে ভেলোরে নিয়ে যেতে হবে বললো, সব শেষ। তুই যা, তুই যা, তুই চলে যা, আমাকে ছেড়ে দে তুই। আরে ছেলেটা বলছে যাবি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের ভিডিওটা কেমন লাগলো? তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, প্রত্যেকদের কাছে একটা কথা, আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের কাছে পাঠাবে, এবং একটা করে কমেন্ট করে দেবে সুন্দর করে। তোমরা যদি একটা কমেন্ট করো, ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। এবং ভিডিওটা বেশি করে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে। আমাদের মেন হচ্ছে ডাইরেক্টর, ইনি হচ্ছে, এনার হাত দিয়ে ভিডিওগুলো পুরো এডিটিং হয়। যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সাউন্ড কোয়ালিটি কোনো খারাপ হয়, একটু কমেন্ট করে যাবেন, আমরা ঠিক করার চেষ্টা করব। তো এটা আমাদের হচ্ছে মেন হচ্ছে ক্যারেক্টার, ইনার হাত দিয়ে সবকিছু করা হয়। বেশি বেশি করে আমাদের কাছে বলা যে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্যই করবেন। কমেন্ট একটা কথা না বললেই নয়, আমরা কোনো বিড়ির প্রমোশন করছি না এই ভিডিওটার মাধ্যমে, আমরা বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে বিড়ি মানুষ না খায়, বিড়ি খেয়ে যে ক্ষতিগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করবেন। তো আবার তুমি অবশ্যই শেয়ার করে